আমার মামাতো বড় ভাই আতিক তার বিয়ের জন্য মেয়ে দেখতে সব সময় আমাকে সাথে নিয়ে যায়। এখন পর্যন্ত 7-8টা মেয়ে দেখেছি, কিন্তু তার কোনো মেয়েই পছন্দ হয় না। মেয়ের সামনেই মেয়ের বাড়ির লোকদের হুটহাট উনি বলে দেন, মেয়ে আমার পছন্দ হয়নি, মেয়ে কালো, বেটে মোটা, ইত্যাদি ইত্যাদি। আমি অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছি সবার সামনে মেয়েকে এইখানে অপমান করা উচিত না, কারণ সৃষ্টিকর্তা তাকে এমন ভাবেই বানিয়েছেন, এতে মেয়ের কোনো হাত নেই। তোমার মেয়ে পছন্দ না হলে পরবর্তীতে ফোনে তাদের ভদ্রভাবে জানিয়ে দিবে মেয়ে তোমার পছন্দ হয়নি, কিন্তু এইভাবে মেয়েটাকে সবার সামনে ছোট করার কোনো মানেই হয় না। কিন্তু আতিক ভাই আমার কোনো কথা শুনে না, বারবার উনি এই কাজটাই করে। আজ যখন আতিক ভাইকে নিয়ে মেয়ে দেখতে গেলাম, মেয়েকে দেখেই উনার পছন্দ হয়ে গেল। ভয়ঙ্কর রকম সুন্দরী মেয়ে, সবুজ শাড়ি, খোলা চুল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক আর গাঢ় চোখের কাজলে মেয়েটাকে অপ্সরার মতো লাগছে। আতিক ভাই হা করে তাকিয়ে থেকে বলল, মেয়ে আমার পছন্দ হয়েছে, আমি এই মেয়েকেই বিয়ে করব। এমন সময় মেয়েটি আতিক ভাইকে দেখে রেগে গিয়ে বলল, আমি এই মদন মার্কা ছেলেকে বিয়ে করব না। এই ছেলেকে বিয়ে করলে এই ছেলের সামনে আমি কখনোই হাই হিল জুতা পরতে পারবো না, এই ছেলে আমার নিচে পড়ে থাকবে। তাছাড়া ওর গায়ের রং দেখে মনে হচ্ছে আফ্রিকার জঙ্গল থেকে উঠে এসেছে। পেটের চর্বির গুডাউন দেখে মনে হচ্ছে প্রতিদিনই 5 জনের খাবার একাই খায়। এই কথাগুলো বলে মেয়েটা ভিতরে চলে গেল, আর আমিও আতিক ভাইকে সাথে নিয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেলাম। আতিক ভাই কান্না করছে আর টিস্যু দিয়ে চোখের জল মুছতে মুছতে আমায় বলল, আমি তো এতটাও কালো না, আর এতটাও খাটো কিংবা মুঠাও না, তাহলে মেয়েটা আমায় কেন সবার সামনে এইভাবে অপমান করলো? আমি তখন তাকে বললাম, মেয়েটার তুলনায় তুমি ওর থেকে কালো, ওর চেয়ে খাটো। আমি বললাম, আতিক ভাই, এই পৃথিবীতে আমরা প্রতিটা মানুষ কারো না কারো কাছে অযোগ্য, তাই আমাদের কারো অহংকার করা উচিত না। তোমার এখন যেমন কষ্ট লাগছে, তার চেয়েও বেশি কষ্ট পেয়েছে ওই মেয়েগুলো যাদের তুমি অপমান করেছো। এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। আমি একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে আমার গার্লফ্রেন্ড সাদিয়া আমায় বলল, তোমার বড় ভাই কি করে? আমি হেসে তখন বললাম, মেয়েদের মতো কান্না করছে রে। সাদিয়া মনমরা হয়ে বলল, তোমার জন্য তোমার ভাইটাকে এতটা অপমান করলাম। আমি তখন বললাম, ঠিক আছে, হাদারামের শিক্ষা হওয়া দরকার আছে। সাদিয়া কিছুটা অভিমানী সুরে বলল, নিজে কবে বিয়ের প্রস্তাব পাঠাবে? আমি তখন মুচকি হেসে বললাম, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। আমি ফোনটা রেখে আতিক ভাইয়ের কাছে এসে বললাম, থাক ভাই, আর খেতো না, যা হবার হয়ে গেছে। ইচ্ছে করছে ওই মেয়েকে আমি নিজে বিয়ে করে আমার বড় ভাইকে অপমান করার প্রতিশোধ নেই। মুহূর্তের মাঝে আতিক ভাই চোখের জল মুছে বলল, একদম ঠিক বলেছিস, তুই দেখতেও স্মার্ট আছিস আর ভালো জবও করিস, এই মেয়ের সাথে যেভাবেই হোক তোকে আমি বিয়ে করাবো। আমি তখন আমতা আমতা করে বললাম, কিন্তু বাবা মা রাজি হবে তো? তখন আতিক ভাই বলল, ফুফা ফুফিকে আমি দেখে নিব, তুই শুধু কথা দে বিয়ের পর মেয়েকে এমন নির্যাতন করবি যেন হাড়ে হাড়ে টের পায় আমাকে অপমান করার মজা। আমি খুব সিরিয়াস হয়ে বললাম, তুমি চিন্তা করো না, প্রতিটা রাতে এই মেয়ের উপর নির্যাতন চালাবো, তুমি শুধু বিয়ের ব্যবস্থা করো। আমার বড় ভাইকে অপমান করেছে বলে কথা।